আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রি আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 4 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 4 নম্বর, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, আমরা প্রথমে ক নম্বর দিয়ে শুরু করব। দেখো 4 নম্বর, ক নম্বর আছে 96 এবং 120। তাহলে ইউক্লিডীয় পদ্ধতি আমাদের এখানে সমাধান করতে হবে, এবং এই সমাধান কি হবে, আমাদের লসাগু। তাহলে ইউক্লিডীয় পদ্ধতি আমাদের লসাগু করতে হবে। তাহলে ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে আমরা যেই মৌলিক গুণনীয়ক আমরা বের করি সেইভাবে আমরা এইটাকে ভাগ করব। এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে এখানে দুটি সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। তাহলে 2 দ্বারা ভাগ দিলে 96 কে 2 দ্বারা ভাগ দিলে এখানে হবে 48, আর 120 কে ভাগ দিলে হবে 60। এবার আমরা 48 কে এবং 60 কে 2 দ্বারা ভাগ দিতে পারি। 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 24, আর এখানে হবে 2 দ্বারা ভাগ দিলে 30। এবার 2 দ্বারা ভাগ দিলে এখানে হবে 12, আর এখানে হবে 15। তাহলে এখানে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 দ্বারা কিন্তু এই দুইটি সংখ্যায় বিভাজ্য নয়। যদিও 12 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 15 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে 3 দ্বারা ভাগ দিব। তাহলে 3 দ্বারা ভাগ দিলে 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, আর 15 কে 3 দ্বারা ভাগ করলে এটা হবে 5। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু একটি সংখ্যা মাত্র রয়েছে যেটা আবারও ভাগ করা যাবে। তো আমরা একটি সংখ্যা ভাগ করতে গেলে আমরা কিন্তু এখানে আর করার প্রয়োজন হবে না। তাহলে এজন্য আমরা এখন এখান থেকে এই দুটি সংখ্যার এই যে মৌলিক যে সকল গুণনীয়ক আসছে, এই গুণনীয়কের গুণফলই হচ্ছে এই লসাগু। এই সংখ্যার এই দুটি সংখ্যার লসাগু হবে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান, এখানে আমরা 2 2 2, তাহলে 2 গুণ 2 গুণ 2, এরপরে গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে এখানে আমরা পাবো কত, দেখো এখানে 2 গুণ 2 গুণ 2, এরপরে গুণ 3 গুণ 4 গুণ 5, 480। তাহলে এখানে সমান হবে 480। তাহলে 480 হচ্ছে এই দুইটি সংখ্যার লসাগু। তাহলে এটা অ্যান্সার। এখন দেখো খ নাম্বার। তো খ নম্বরে আছে 3টি সংখ্যা 35, 49 এবং 91। তাহলে এখানে 35, 49 এবং 91। তাহলে এই 3টি সংখ্যা বা একটি সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখব। তাহলে 3 দ্বারা বিভাজ্য, এখানে দুটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে না। 35 এবং 49 3 দ্বারা বিভাজ্য নয়। 91 3 দ্বারা বিভাজ্য হবে না। 91 ভাগ 3, 91 ভাগ 3, এটাও 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তাহলে এটা কিন্তু দুটি সংখ্যা, সর্বনিম্ন আমাদের দুটি সংখ্যা কিন্তু বিভাজ্য হতে হবে। তাহলে পরে 7 দ্বারা আমরা দেখতে পারি, 7 দ্বারা কিন্তু 35 এবং 49 বিভাজ্য। 91 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে 7 দ্বারা ভাগ করলে এখানে আসবে কি 5, আর এখানে 7, আর এখানে হচ্ছে 13। তাহলে 7, 5, 7 এবং 13 এই সকল সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমাদের আর ভাগ করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে কিন্তু অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে সুতরাং নির্ণয় লসাগু সমান এই সকল সংখ্যার গুণফল 7 গুণ 5 গুণ 7 গুণ 13। তাহলে এখানে আমরা যদি গুণ করি, দেখো 7 গুণ 5 গুণ 7 গুণ 13, 3185। তাহলে এখানে হবে 3185। তাহলে এটাই হবে এই 3টি সংখ্যার লসাগু বা এই খ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বরে এখানে কিন্তু 5টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা 4-এর গ নম্বর করলে এখানে আমরা লিখবো যে 33, 55, 60, 80 এবং 90। তাহলে আমরা এখানে সর্বোচ্চ 3টি সংখ্যা কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 33 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, 55 2 দ্বারা বিভাজ্য নয়, 60 কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, 80 কে 2 দ্বারা ভাগ করলে হবে 40,
আর 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45। তো এবার আমরা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে 2টা আছে, তবে আমরা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটির অধিক থাকলে আমরা 2 দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ দেব। তাহলে 2 দ্বারা ভাগ দিলে এখানে 33, এটা বিভাজ্য নয়। 55 বিভাজ্য নয়। 30কে 2 দ্বারা ভাগ দিলে হবে 15। 40কে 2 দ্বারা ভাগ দিলে হবে 20। আর 45কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এবার দেখো আমরা কিন্তু 3 দ্বারা ভাগ দিতে পারি। এবার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মাত্র একটি, তাহলে একটি হলে সেটা কিন্তু আমরা আর 2 দ্বারা ভাগ দিব না, এখন আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দেখবো। তাহলে 3 দ্বারা ভাগ দিলে এখানে 33কে 3 দ্বারা ভাগ দিলে হবে 11। এখানে 55, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে 55 থাকবে। 15কে আমরা 3 দ্বারা ভাগ দিলে পাবো 5। আর 20 3 দ্বারা বিভাজ্য নয়। 45কে 3 দ্বারা ভাগ করলে হবে 15। এবার আমরা 5 দ্বারা ভাগ দিব। দেখো 5 দ্বারা ভাগ দিলে এখানে 11 বিভাজ্য নয়। 5 দ্বারা ভাগ দিলে এখানে 11 হবে। এখানে 5 দ্বারা ভাগ দিলে 1, এখানে 5 দ্বারা ভাগ দিলে 5 দ্বারা ভাগ দিলে 4, আর এখানে 5 দ্বারা ভাগ দিলে 3। তাহলে এইবার আমরা ভাগ দিব এই 5-এর পরে যে সংখ্যা আছে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু এখানে একটি ওয়ান নাই, তাহলে এখানে 7 দ্বারাও নাই, তাহলে 11 দ্বারা ভাগ দিব আমরা। তো দেখো 11 দ্বারা 11কে ভাগ করলে এখানে 1 হবে, এখানে 11কে ভাগ করলে 1 হবে, এখানে 1 আছে পূর্ব থেকে, এখানে 4 আর এখানে 3। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু সমান এই সকল সংখ্যার গুণফল। তাহলে এখানে দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 11 পরে আছে 4 3, তাহলে 4 গুণ 3। এখানে 1 কিন্তু গুণ করার প্রয়োজন নাই, তাহলে এই সংখ্যা সমূহ আমরা গুণ করব। তাহলে দেখো এখানে গুণ করলে আসবে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4 গুণ 3, 7920। এখানে আসছে 7920, তাহলে এটাই হবে অ্যান্সার। 7920 এটাই হচ্ছে এই 5টি সংখ্যার লসাগু, তাহলে এটা অ্যান্সার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।